হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, স্বাদের কিচেনে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজ আমি নিয়ে এসেছি একটি লোভনীয় ডেজার্ট, ফ্রুট কাস্টার্ড। খুব সহজ, সময় সাপেক্ষ ও মজাদার রেসিপি। আমার বিশ্বাস সবারই খুব ভালো লাগবে। চলুন শুরু করে নেওয়া যাক। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনি দেখতে পান। কাস্টার্ড বানানোর জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। 3 চামচের মাপে একটি বাটিতে কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। এর মধ্যে কয়েক চামচ লিকুইড মিল্ক নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। গরম দুধ কিংবা গরম জল কিন্তু নেবেন না, তাহলে কাস্টার্ডের মধ্যে লাম্পস চলে আসবে। তাই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। দেখুন, কাস্টার্ডের সঙ্গে দুধটি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সাইডে রেখে দেব। গ্যাসের ফ্লেমটি অন করে এইবার দুধ জাল করে নেব। খুব বেশি জাল করব না, 3-4 বার ফুটে উঠবে, ঠিক সেই পরিমাণেই জাল করতে হবে। দুধ বেশি জাল করে শুকোনোর কোনো প্রয়োজন নেই। দুধ ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন। কাস্টার্ড বানানোর জন্য ফুল ফ্যাট মিল্ক কিংবা এমনি দুধ নিলেও চলবে। এটা নয় যে ফুল ফ্যাট নিলেই খুব ভালো হবে খেতে, অন্য দুধ নিলে ভালো হবে না। আমি এখানে হাফ কাপের একটু কম চিনি দিয়ে দিলাম। খুব বেশি মিষ্টি কিন্তু দেব না, কেননা কাস্টার্ডে অনেক ধরনের মিষ্টি জাতীয় ফল পড়বে। তখন কাস্টার্ড আরও বেশি মিষ্টি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাছাড়া কাস্টার্ডে খুব বেশি মিষ্টি চলে না। গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটি আবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে তলায় কোনো রকম কাস্টার্ড পাউডার না পড়ে থাকে। এবার এক হাত দিয়ে কাস্টার্ড পাউডার ঢালবো আর আরেক হাত দিয়ে কাস্টার্ড পাউডার নেড়ে দুধের সঙ্গে মিশিয়ে দেব। একবারে কিন্তু কাস্টার্ড পাউডারগুলো ঢালবো না, তাহলে একদিকে দলা পাকিয়ে যেতে পারে। তাই ঢালবো আর নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই প্রসেস অনুযায়ী কাস্টার্ড রেডি করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লোতে রেখে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, কাস্টার্ড বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। কাস্টার্ড পাউডার দেবার পরে মোটামুটি 1 বার কিংবা 2 বার জাল করে নিলেই হয়ে যাবে। কাস্টার্ড পাউডার দেবার পরেই দেখতে পারবেন দুধটি ঘন হতে শুরু করেছে। কাস্টার্ড হয়ে গেছে। কাস্টার্ডের কনসিস্টেন্সি ঠিক এরকমই থাকবে। এখন গ্যাসের ফ্লেমটি অফ করে দিলাম। কাস্টার্ড খুব বেশি ঘন করব না, কেননা ঠান্ডা হয়ে যাবার পরে আরেকটু ঘন হয়ে যাবে। যখন আমি ফ্রিজ থেকে খুব ভালো করে ঠান্ডা করে বের করে নেব, তখন দেখতে পারবেন এর কনসিস্টেন্সি আরও গাঢ় হয়ে গেছে। এবার কাস্টার্ডটিকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না, অনবরত কয়েক মিনিট ধরে এইভাবে নেড়েচেড়ে কাস্টার্ড ঠান্ডা হতে দিতে হবে। আমি যদি কাস্টার্ডকে এইভাবে ছেড়ে দিই, কাস্টার্ডের ওপর একটি পুরু আস্ত লেয়ার অর্থাৎ সর পড়ে যাবে, তাতে কাস্টার্ডের মধ্যে স্মুথনেস থাকবে না। তাই সর যাতে না পড়ে, তার জন্য খুন্তি দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া দিয়ে হালকা ঠান্ডা করে নেব। কাস্টার্ড পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে 1.5 থেকে 2 ঘন্টার জন্য কাস্টার্ডের বোলটি ফ্রিজে ঢুকিয়ে দেব। বন্ধুরা, আমি একটি আম আগেই পিল করে নিয়েছিলাম। এবার কেটে ছোট ছোট করে স্লাইস করে নেব। দেখুন কিভাবে আমগুলো স্লাইস করছি। ঠিক এইভাবেই অ্যাপেলগুলো স্লাইস করে নেব। একটি বেদানা থেকেও ঠিক এইভাবে দানাগুলো বের করে নিচ্ছি। এভাবে আঙ্গুরগুলোকেও কেটে ছোট ছোট করে নিচ্ছি। আমি এখানে এক ধরনের আঙ্গুর নিয়ে নিয়েছি, আপনারা চাইলে পছন্দ মতো যে কোনো কালারের আঙ্গুর নিয়ে নিতে পারেন। এবার একটি কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিলাম। এইভাবে সব ফ্রুটসগুলো কেটে নিয়েছি। চিলড কাস্টার্ড ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার কেটে রাখা সব ফ্রুটসগুলো একে একে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কাস্টার্ড বানানোর সময় একটি কথা মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনারা আপনাদের পছন্দসই অবশ্যই যে কোনো ফল নিয়ে নিতে পারেন, তবে চেষ্টা করবেন জল জাতীয় ফল যেমন তরমুজ না নেওয়ার, কেননা এতে কাস্টার্ডটিকে আরও বেশি লিকুইড করে দিতে পারে। আর আরেকটি কথা, সেটি হচ্ছে যেই ফ্রুটসগুলো নেবেন চেষ্টা করবেন সেগুলো যাতে টক না হয়, তাহলে কাস্টার্ডের দুধ ছানা হয়ে যাবে। এখন
ভালোভাবে নেড়ে চেড়ে সব ফ্রুটসগুলো কাস্টার্ডের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড রেডি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আশায় থাকলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।